আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমি ঢাকা থেকে বাড়িতে এসেছিলাম, কয়েকটা ব্লগ করেছি এবং আপনাদেরকে সেটা দেখিয়েছি। তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম, দেখুন এই যে সূর্য মামা উঠতেছে কেবল পূর্ব দিকে। তো এখন যাব হলো আমাদের গত ভিডিওতে যে জায়গাটা নিয়ে গেছিলাম, আমাদের গাছের বাগানের পাশে যে খালের পারে যে জায়গা, ওখানে কিছু শাক বপন করা আছে, শাক বোনা আছে। তো কিছু মটর কলাই শাক আছে, যেটা আমি গত ভিডিওতে বলছিলাম, ওই কিছু শাক আমি তুলতে যাব, যেটা ঢাকাতে নিয়ে যাব, কারণ ওটা আমার সহধর্মীর অনেক প্রিয় একটা শাক। তো শাকটা যদি আমি নিয়ে যাই তাহলে সে অনেক খুশি হবে। তো চলুন যাই, শাকটা তুলতে যাই আর আপনাদেরকেও দেখাই। সকালবেলা গ্রামে শুরু হয় মানুষের কর্মব্যস্ততা। খুব সকালে ঘুম থেকে উঠেই কুয়াশার চাদরের মধ্যেই জরাজীর্ণ অবস্থায় মানুষ চলে মাঠ ঘাটের দিকে। তো চলুন দেখি। ওই গাছের ভিতরে দেখলাম, আমি কালকে গেছিলাম, গরুর শীতের জন্য ছালা পরে রাখা হয়েছে। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি শাক তোলার জন্য, কলই শাক তোলার জন্য। আমাদের এখানে একটা খেজুর গাছ হয়েছে, ঠিক আছে। তো চলুন যাই, শাক ছিঁড়ে নিয়ে আসি। আর কলা আছে, সবজি কলাগুলো ছিঁড়ে নিয়ে আসি। বন্ধুরা দেখুন, আমাদের বাড়ির পাশে একটা পুকুরে কত সুন্দর লাল শাক ফুটে আছে। দেখার মতো একটা দৃশ্য। বন্ধুরা, এটা হলো আমাদের সেই মাঠে যাওয়ার রাস্তা দিয়ে আমার সেই জায়গার উপরে যেতে হয়। চলুন। প্রচণ্ড শীত, একেবারে হাড় কাঁপানো শীত যেটাকে বলে। আমি অনেক মোটা একটা সোয়েটার পরে আছি, তারপরও কাঁপতেছি শীতে। আসলে ঢাকার শহরে বদ্ধ অবস্থায় থাকি, যার কারণে শীতটা অতটা বুঝি না। কিন্তু গ্রামে যে এত শীত, আজকে এসে টের পাচ্ছি গ্রামের মানুষ কত কষ্ট করে থাকে এই শীতের সিজনে। রোদ উঠে গেছে, আজকে একটু কুয়াশা কম অন্যান্য দিনের তুলনায়। গতকালে সকালে দেখছি অনেক কুয়াশা। যখন বাড়িতে আসছি সকালে, তখন রাস্তার দুই সাইড দিয়ে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এমনকি আমাদের বাড়িতে আসার যে পটুরিয়া দৌলতদিয়া নৌরুট, সেই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল, কুয়াশার কারণে দেখা যাচ্ছিল না। তো আজকে একটু ওই তুলনায় কুয়াশা একটু কম, কিন্তু শীতটা একটু বেশি, ঠান্ডাটা একটু বেশি, প্রচুর ঠান্ডা। চলুন যাই। হ্যাঁ, তো অনেক দূর, ওই কোণে যাই, ওই কোণে গেলে তো যাওয়া দেবেন। কুয়াশায় সব কিছু ভিজে আছে, এখন যাওয়াই কষ্ট, যাইতে গেলে হাত পা ভিজে যাচ্ছে। তো একটা বাগানের ভিতর দিয়ে আসলাম, আর কিছু করার নাই, এখন যাইতে হবে পানির ভিতরে, কুয়াশার ভিতরে। তারপরে আস্তে আস্তে যাই। এখন শিশির পরে কি চকচক করতেছে, রোদ পড়ছে শিশিরের উপরে, সেটা চকচক করতেছে। আলু গাছের ফুল কত সুন্দর লাগতেছে, দেখুন এটা আলু গাছের ফুল, যে আমাদের এলাকায় যে গোল আলুটা যেটা চাষ হয় সেটার ফুল। তো চলে এসেছে, এই যে আমাদের জমি গুলো আগেই দেখাইছি, কোন পাশ দিয়ে যাবো কিছুই বুঝতেছি না। যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে হয় ভিজা, নাহলে কুয়াশা।
পানি দেওয়া। গেলাম ভিজে মাঠে এসে যদি না ভিজে তাহলে তো হইলই না। এই যে আমাদের শাক। তো চলুন, এই যে একটা কলা আর ওই পাশে একটা কলা আছে, এই কলাটা আমি কাটবো না কারণ এটা মদনা কলা বলে এটাকে। এটা আসলে আমি এতটা ফেভারিট না আমার, কিন্তু খুবই ভালো একটা কলা। তো চলুন, এই যে শাকগুলো এখন তুলবো, শাখা রাখলাম, কাছে দিয়ে আইছি কলা কাটার উদ্দেশ্যে। কলা একটু পরে কাটবো। তো কলাই শাকগুলো অনেক সুন্দর হয়েছে ছায়ার মধ্যে। আর কতটুকু হবে, এখানে যে গাছের ছায়া পড়ে, শুধুমাত্র রোদটা যখন হেলে যায় তখন রোদ পড়ে, তাছাড়া রোদ পড়ে না। এই যে কলাই শাক তো চলুন আমরা কলাই শাক ছিঁড়ে এরপরে কলা কাটি। তো বন্ধুরা, এই যে আমার কলাই শাক সিরা মোটামুটি শেষ। আর বেশি নিব না, বেশি নিলে পরে নষ্ট হয়ে যাবে। অনেকগুলো হয়েছে, এগুলো নিয়ে এগুলি হবে। এখন কলা কাটবো। এই যে দেখা যাচ্ছে কলা, এই কলাটা এখন কাটবো। কলাটা কেটে তারপর আবার দেখাচ্ছি আপনাদের। গাছগুলো মোটামুটি ভালো হয়েছে আল্লাহর রহমতে। এই গাছটা একটু দুর্বল এটা। তো চলুন আগে কলাটা কাটি। তো বন্ধুরা, এই যে আমার কলা কাটাও শেষ। এই যে কলার এটা হলো মোসা। এই মোসা ছিলে এর ভিতরে ছোট্ট একটা কুড়ি পাওয়া যায়, সেই কুড়িটা নাকি খাওয়া যায়। তো আসলে এক হাতে ক্যামেরা, এক হাত দিয়ে সব কিছু করতে পারতেছে না, যার কারণে ওরকম ভালোভাবে দেখাইতেও পারতেছে না। তো এটা এখন একটু ছুলবো, আমি ছুলে দেখবো যে এটার ভিতরে কী আছে। দেখি আগে ছুলি, তারপর আপনাদেরকে দেখাই। তো কলা এটা আমি ঢাকায় নিয়ে যাব আমার মেয়ের জন্য। গত ভিডিওতে আমি বলেছিলাম আসলে ছেলে মেয়ে বাড়িতে নেই, যার কারণে কলা এখন এইভাবে আছে। তো এটা নিয়ে যাব, আমার মেয়েটা কলা খুবই পছন্দ করে, যার কারণে একটু নিয়ে যাব আমি। তো চলুন এটাকে কাটিস, তারপর দেখাই। তো বন্ধুরা, এই যে দেখুন কলার মোসা কাটার পরে কতটুকু করে ফেলাইছে। ভিতরের যে এই অংশটা খেতে অনেক সুস্বাদু, অনেক টেস্টি, খুবই ভালো লাগে। তো আমরা ছোটোবেলায় খেয়েছি, তো মোটামুটি আজ থেকে 15 বছর আগে আমি এটা লাস্ট খাইছি। আর এই আজকে ভাবলাম যে আবার একটু ট্রাই করি। দেখুন আবার একটু ফালাই দিলাম। তো এটা খুবই টেস্টি, যদি আপনারা খেতে চান খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কোনো ভুল ইনফরমেশন না, এটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসতেছি, এটা খাওয়া যায়। আর কলা গাছ এমন একটা জিনিস, শালার কলা ধরা শেষ হয়ে গেলে এই গাছের মূল্য শেষ হয়ে যায়। তো আসলে এই গাছের কোনো কিছুই ফেলনা নয়। যে কলা তো জল নিয়ে গেলাম, এরপরে মোচাটাও আমি খেয়ে ফেললাম। আবার কলার মাঝখানে যে থোর আছে যেটা, সেটাও অনেকেই খায়, আমি একটু কম খাই, আমাদের এলাকায় খায় কিন্তু আমি একটু কম খাই। আবার কলার যে পাতা, দেখুন যে কলার পাতা আমি নিয়ে যাচ্ছি আমাদের যে ছাগল আছে, যে ছাগলটা এটাকে দেওয়ার জন্য। তো আসলে কোনো কিছুই ফেলনা নাই, খুবই উপকারী একটা ফলের গাছ এই কলা গাছ।
তো বন্ধুরা, এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আমার কলা কাটা শেষ, শাক তোলাও শেষ। এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।